স্যার প্রতিকুর রহমান বলেছে মোহাম্মদ সেলিমের সঙ্গে জামাত যোগ আছে, এটা নিয়ে কি বলবেন? তৃণমূলের সাথে জামাত যোগ আছে, সেই তৃণমূলের হাতই উনি ধরলেন। আর বাংলাদেশে জামাত হেরেছে, এপারেও জামাত তৃণমূল কংগ্রেস হবে। আমাদের বক্তব্য একটা স্পষ্ট, যারা ভারতীয় নাগরিক তারা ভোট দেবে, যারা ভারতীয় নাগরিক নয় তারা ভোট দেবে। স্যার সাব লিস্টে 58 লোক নাম বাদ যাওয়ার পরে তৃণমূলের দুষ্কৃতীরা তাণ্ডব করেছিল, 28 তারিখে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে, তাহলে কি এই তাণ্ডব আবার পুনরাবৃত্তি করবেন? আমার তো মনে হয় যে বেশি করে কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের উচিত পাঠানো এবং নির্বাচন কমিশনের উচিত শক্ত হাতে প্রশাসনকে দিয়ে এই ধরনের কার্যকলাপ, দেশবিরোধী কার্যকলাপকে আটকানো। স্যার দেখুন, ভাঙড়কে তৃণমূল কংগ্রেস ভাগাড়ে পরিণত করে দিয়েছে এবং সেখানে বোমা গুলি এটাই চলছে, আর কিছু চলছে না। যা পরিস্থিতি ওখানে, তো এখনই মনে হয় ওখানকার এসপির হাত থেকে ক্ষমতা নিয়ে ওখানে সেন্ট্রাল বাহিনীর হাতে ক্ষমতা দিয়ে দেওয়া হচ্ছে। আইএসএফ হোক বা এসএফআই হোক বা হচ্ছে তৃণমূল কংগ্রেস হোক, কোনো কারো দ্বারা এই ধরনের দুষ্কৃতিমূলক কার্যকলাপ বা দুষ্কৃতীদের মতো কার্যকলাপ অ্যাকসেপ্টেড নয়। গণতন্ত্র এটা চলতে পারে। এবং নির্বাচন কমিশনের বিষয়, কেন্দ্রীয় বাহিনী কবে ঢুকবে, কতটা ঢুকবে, আমরা শুনেছি নির্বাচন কমিশন আপাতত 480 ভোল্টের যদি শক দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে বা রাজ্য সরকারকে, কিন্তু এটা মোটামুটি প্রমাণিত হয়ে গেছে কোর্টের কাছে, নির্বাচন কমিশনের কাছে এই তৃণমূল সরকার নিরপেক্ষ সরকার নয়। হিন্দি পরে মালদা থেকে 2 বাংলাদেশি জঙ্গিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ, তাহলে ভোটে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ তো পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারী অর্থাৎ মুসলিম জঙ্গি যারা, তারা তো বহাল তবিয়তে ঢুকছে, থাকছে মামার বাড়ি। তাদের তো এখানে তাদের মামার বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তিনি খাওয়া দাওয়া দিচ্ছেন, সমস্ত ব্যবস্থা। তাহলে কি ভারতবর্ষের জন্য ক্ষতি করছে তৃণমূল ভোটের জন্য? দেখুন, নির্বাচন কমিশনকে ডিএমএসপি যারা নির্বাচন কমিশনের আন্ডারে এখন কাজ করছে, নির্বাচন কমিশনকে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে সঠিকভাবে, যেন তারা নিরপেক্ষ ভূমিকা পালন করেন। আর পালন না করলে সাসপেন্ড করতে হবে ডিএমএসপিকে। স্যার প্রতিকুর রহমান বলেছে মোহাম্মদ সেলিমের সঙ্গে জামাত যোগ আছে, এটা নিয়ে কি বলবেন? তৃণমূলের সাথে জামাত যোগ আছে, সেই তৃণমূলের হাতই উনি ধরলেন। আর বাংলাদেশে জামাত হেরেছে, এপারেও জামাত তৃণমূল কংগ্রেস হারে। স্যার আমরা দেখলাম আপনি আমতায় নাম বাদ দেওয়ার পরেই তৃণমূলের কর্মীরা বিজেপির পতাকা লক্ষ্য করে তাদের ঝান্ডা বুঝিয়ে দিয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে 58 লক্ষ লোকের নাম বাদ করার কথা বলা হয়েছিল, কি বলবেন? এখন তো পরিষ্কার করা হচ্ছে না। নির্বাচন কমিশন বলবে, আমাদের বিষয় নেই এর মধ্যে। যা হবে, আমাদের বক্তব্য একটা স্পষ্ট, যারা ভারতীয় নাগরিক তারা ভোট দেবে, যারা ভারতীয় নাগরিক নয় তারা ভোট দেবে। স্যার সাব লিস্টে 58 লোক নাম বাদ যাওয়ার পরে তৃণমূলের দুষ্কৃতীরা তাণ্ডব করেছিল, 28 তারিখে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে, তাহলে কি এই তাণ্ডব আবার পুনরাবৃত্তি করবেন? আমার তো মনে হয় যে বেশি করে কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের উচিত পাঠানো এবং নির্বাচন কমিশনের উচিত শক্ত হাতে প্রশাসনকে দিয়ে এই ধরনের কার্যকলাপ, দেশবিরোধী কার্যকলাপকে আটকানো। স্যার আপনাদের রথযাত্রা কতটা প্রভাবিত করবে? সময় এলে দেখতে পাবেন, সরকার হবে। এই যে তথ্যগুলো নির্বাচন কমিশনের কি সামনে আনা উচিত? কত লোকের নাম বাদ করছে না, নির্বাচন কমিশনের কি উচিত সেটা আপনার থেকে নির্বাচন কমিশন ভালো জানে। সুপ্রিম কোর্ট পুরোপুরি বলে দিয়েছে যে এই প্রশাসন ব্যর্থ, অপদার্থ এবং এদের নিরপেক্ষতা বলে কিছু নেই। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেটা সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি বলে দিয়েছে। আর কোনো সিলমোহরের প্রয়োজন নেই, পুরো আইএসআই মার্কযুক্ত হয়ে গেছে। অনুব্রতর কনভয় আটকে তৃণমূল কর্মীরা অভিযোগ জানাচ্ছেন তৃণমূলের বিরুদ্ধে, ঠিক আছে, কি বলবেন? মানে একজন নেতা, তার বিরুদ্ধে তৃণমূলের কর্মীরাই অভিযোগ জানান। এখন আরো অনেক কিছু হবে, অপেক্ষা করুন না। মানে কাজল ভার্সের অনুব্রত মণ্ডল চলছে। আমরা যেটা বলেছিলাম সেটাই হচ্ছে আসল, যে একজন মুসলিমের হাতে থাকবে ক্ষমতা বীরভূমের, না একজন হিন্দু নেতার হাতে থাকবে, এই নিয়ে লড়াই চলছে। কিন্তু দুলাল বর আপনাদের, তিনি বলছেন যে আমাদের জেলায় এত গোষ্ঠীদ্বন্দ্ব যে পুনরুদ্ধার করা সম্ভব নয় বিধানসভায় দিতে,
প্রত্যেকটা আলাদা আলাদা গোষ্ঠী রয়েছে, কি বলবেন? কোনো গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় নেই। ওই লোকসভা উনি যদি বনগাঁ জেলার ব্যাপারে বা বনগাঁ লোকসভার ব্যাপারে কথা বলে, সিংহভাগ সিট আমরা জিতব। বাগদা তো আমরাই জিতব। হয়ে গেছে, ধন্যবাদ।